নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব মিল্ক চিজ পরোটা। আমি এর জন্য 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সামান্য লবণ নিয়েছি এবং নিয়েছি সামান্য বেকিং পাউডার এবং বেকিং সোডা, আর নিয়েছি সাদা তেল। এটাকে আমি এখন হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে জল ব্যবহার করব না, আমি এখানে ব্যবহার করব দুধ। আমি দুধটাকে এখানে হালকা গরম করে নিয়েছি। এখন এই দুধটাকে আমি অল্প অল্প করে এই ময়দার মধ্যে দেব এবং এটাকে এভাবে করে মাখতে থাকব। এটাকে আমি খুব ভালো একটা ডো তৈরি করে নেব। তো এখন আমি এর ভিতরে একটু সামান্য তেল নিয়ে এভাবে করে একটু লাগিয়ে নিলাম। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেব। তো 10 মিনিট পরে আমি এটাকে আবারও একটু মথে নেব। মথে নিয়ে এটাকে আমি লেচি কেটে নেব। এভাবে করে একটু মথে নিয়ে আমি এটাকে দুটো ডোর মতো লেচি কেটে নিলাম। এখন এটাকে আমি গোল গোল বলের মতো রাউন্ড শেপ দিয়ে নেব। এভাবে করে দুটোকে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। এখন আমি হালকা ময়দা এরকম দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব। খুব ভালো করে আমি একটু বেলে নেব। আমি দুটোকে এভাবে করে বেলে নেব যতটুকু বেলা যায়। বেলে নেওয়ার পরে আমি এখানে, যেহেতু চিজ পরোটা অবশ্যই আমি চিজ ইউজ করব, এখানে আমি মোজারেলা চিজ নিয়ে নিয়েছি। চিজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং সাথে নিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ফোল্ড করে নেব। খুব ভালোভাবে এটাকে আমি আস্তে আস্তে আলতো হাতে আমি ফোল্ড করে নেব। এভাবে করে আমি সবগুলো পাশ থেকে চেপে চেপে ধরে নিয়ে এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো এভাবে ফোল্ড করে নেওয়ার পরে আমি এটাকে এভাবে করে মুড়ে সিল করে দিলাম যাতে এগুলো বের হয়ে না আসে। এখন এটাকে আবারও আমি রুটি শেপ করে বেলে নেব। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম। এখন এটাকে আমি এভাবে করে একটু বেলে নেব রুটি শেপ করে। হালকা হাতে ভালোভাবে এরকম করে বেলে নেব। তো এভাবে করে বেলা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যান গ্যাসের উপরে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো যখন গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিয়েছি এর ভিতরে পরোটাটা। দেওয়ার পরে আমি হালকা একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর উপরে ঘিটা এভাবে ব্রাশ করে দেব। ঘি বা তেল, ঘিটা দিলে বেশি ভালো হয়, আমি ঘিটা ইউজ করেছি। তো এভাবে করে এক পিঠ আমি ঘি এরকম ব্রাশ করে দিয়েছি এবং অপর পিঠও আমি আমি ঘিটা ব্রাশ করে দেব। একটু বেশি করে নিয়ে ব্রাশ করে দেব। দুপিঠ এরকম ব্রাশ করার পরে আমি আবার ভালো করে একটু নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে দুপিঠ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। এটা খেতে খুব মজাদার হয়। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তো আজকে এখানে আসছি, টাটা।